আজকে ক্যাটারিং এ এসে ঝড় বৃষ্টিতে একদম বন্যা হয়ে যায়, আর ঝড়ের সময়তে ফ্যানটা মাথা পাগলা হয়ে যায়। আর বিয়ে বাড়িতে গিয়ে দেখলাম ছাতাওয়ালা বাজনা। চলো তোমাদেরকে প্রথম থেকে বলি। হ্যালো মামা লোক, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি হচ্ছি এমডি আসি ক্যাটারিং ব্লগার, আর আজকে ক্যাটারিং করতে যাচ্ছি সিহিড়িয়া পাহাড়ি। তাই আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি এখন মেহেগ্রাম। আর সেখানে গিয়েই দেখি তারা আমার জন্য ওয়েট করছিল, আর যেতে যেতে কলহন বাবার দর্শন হয়ে যায়। তারপরে আমরা চলে এসেছি পাহাড়িতে, আর সেখানে এসে বিয়ে বাড়ি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমাদের মালিককে ফোন করি। हाँ मालिक। তারপরে জানতে পারি এটাই বিয়ে বাড়ি। তারপরে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়লাম, আর এদিকে রান্না বান্না চলছিল। সেখানে যাওয়ার পরে দিয়ে দিল এক গ্লাস শরবত, আর সেটাকে খেয়ে বাইরের দিকে গিয়ে একটু আড্ডা মারছিলাম। পরে আমরা ড্রেস চেঞ্জ করে মাল স্টল করতে লাগলাম। তারপরে আমরা নাস্তা খাওয়া দাওয়া আরম্ভ করে দিলাম। তারপরে দেখি আবার বরযাত্রী ঢুকে পড়েছে, তারা সঙ্গে করে আবার ছাতাওয়ালা বাজনা পার্টি নিয়ে এসেছে। তাই আমরা একটু ডান্স করলাম, আর পরে আমরা বরযাত্রীদেরকে টিফিন এবং নাস্তা খাইয়ে দিলাম, এবং আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়া করার পরে সেখানে বিক্রি করছিল কুলফি। তবে এটা আবার কুলফি খাওয়ার কোন পদ্ধতি তোমাদের জানা থাকলে কমেন্ট করো। তারপরে আমরা খাওয়া দাওয়া আরম্ভ করি, আর দুপাত খাওয়া হতে না হতে হঠাৎ করে চলে আসে ঝড়, আর কারেন্ট পালিয়ে যাওয়াতে প্যান্ডেলটা পুরো অন্ধকার হয়ে যায়। তারপরে শুরু হয়ে যায় বৃষ্টি, আর এতটা বৃষ্টি হয় যে রাস্তা, প্যান্ডেল সবকিছু ডুবে যায়। কি অবস্থা তা তো তোমরা দেখতেই পাচ্ছ। প্যান্ডেলের সামনে বাড়িটা আমাদের মালগুলো ভরে রেখেছিলাম, আর সেখানেও পানি ঢুকে যায়, আর সবকিছু ভেসে বেড়াচ্ছিল, আর বৃষ্টিটা মনে হচ্ছিল কমে গেছে। তারপরে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা খাওয়ার জন্য বসে পড়লাম। আমাদের খাবার খেতে অনেক দেরি হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর তোমরাও যদি বিয়েতে ক্যাটারিং নিতে চাও তাহলে কমেন্ট করো। টাটা বাই বাই মামালো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।